হ্যালো এই কামদি বাজছে ওই ডোনাল্ড ডেরাম এ বলে নোবেল পুরস্কারে মনোনীত হয়েছে। হ্যাঁ শুনছো কথা কথা ওই ওই ও যদি নোবেল পুরস্কার না পায় এ দুর্নীতি পাইবে কেটা কম। হ্যাঁ আর নোবেল পুরস্কার পাইছে কে যে ইরান ইসরায়েলের যে যুদ্ধ এই যুদ্ধ থামানোর লাগে বলে নোবেল পুরস্কারে মনোনীত হয়েছে। তাই বুঝেন কি আপনারা যে তার মানে হ্যাঁ কিন্তু একদম মানে পাই গেছে নোবেল। চিন্তা করেন যে নোবেলটা কি জিনিস যে মানে পরে ওরে লাগাই দিয়া মাঝখানে যাই হেও একটু ভূমিকা রাখিয়া পরে আবার যেই যেই দেহে যে আমার ঘাটি গুটি সব যাইতে আছে কাতার মাতারে যত ঘাটি আছে আমার সব যাইতে আছে এই যুদ্ধ বিরতি বিরতি ওই এটা জিনিসটা হয়েছে এরকম যে 90 মিনিটে ফুটবল খেলা না 80 মিনিট খেললে দেখে যে 3-4 রান খাইছে। হ্যাঁ না এখন খেলবো না মোরা খেলবো না থাক না তোরা এখন খেলা হইবে না এখন খেলা হইবে না মানে এরকম একটা ব্যাপার আছে না। তো ওই ট্রাম্পের অবস্থা হয়েছে ডোনাল্ড ডেরাম্প ওই ডেরাম্পের অবস্থা হয়েছে এই অবস্থা। হে এই যুদ্ধ বন্ধের জন্য নাকি আবার পুরস্কারও মানে নোবেল পুরস্কারও নাকি মনোনীত হয়েছে। এখন কি জানি আল্লাহ জানে তার পুরস্কার দিতেও পারে কারণ অং সান সুচিরও তো পুরস্কার দিয়েছিল কিন্তু ওই পুরস্কার দেওয়ার পরেই তো ওই যে রোহিঙ্গা এরকম করে মারছে। যাই হোক তো এটা একটা অন্যরকম না। এখন নেতা নিয়াহু আর হয়েছে যে নেতা ইয়াহু নাম কি ওই যাই হোক আর কি খাজা আল্লাহর ভালো ওই ও আর হচ্ছে ডোনাল্ড ডেরাম এরা দুইজন তো মানে করতে আছে যে এরা জিততে গেছে মানে জিনিসটা হচ্ছে কি যে ওই মারামারি করে না মারামারি করে যখন তলে পড়ে না নিচে পড়ে তখন নিচে বসে কয় কি তোর গায়ে রোদ লাগতে আছে বোঝো কেমন তোর রোদে তোর গা পুড়ে গেছে ওদিকে যে ও তলে পড়ে রয়েছে এদিকে আর কি উস নেই। তাই ডোনাল্ড ডেরাম বার হয়েছে যে নেতা নিয়াহু জনমের শিক্ষা হয়েছে দাদু একটা জনমের শিক্ষা জীবনে। তবে ওই ওই হিজলিয়া আছে না কিছু ওর আশেপাশে ইরানের আশেপাশে কিছু হিজলিয়া আছে মানে আমি অনেক খারাপ কথা বলতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ আর মানে মক্কা মদিনা নাইলে অনেক খারাপ কথা মুখে আইতো কিন্তু বলতে পারি না ভালোবাসি তাই। যাই হোক এর আশেপাশে যে কিছু মুনাফিক আছে এরা প্রমাণ দিয়েছে ডাইরেক্ট মুনাফিকই যে ডাইরেক্ট প্রমাণ দিয়েছে কি কোথার কি তুরস্ক মুরস্ক ওসব কোনো বেল নেই ইরানের কাছে। ইরান বুঝাই দিয়েছে যে আল্লাহ 100 কিচ্ছু দরকার নেই। আমেরিকার জায়গায় খাড়াইয়ে চোখের উপরে চোখ রাইখা পরে আমেরিকার ঘাটি মাটি উড়াই দিয়া কি বোঝো আমরা তো এতদিনের এরকম ইরানরা তো ওরকম বুঝি না যে ইরান এত সাহসী এবং এত শক্তি আছে কি আয়রন ডোম মোম একটা ভাঙ্গে সুরে হার নিকেছে সব। তাই এখন তলে পরে সব হালায় বাংকারায় হালছে ধরবে কি যাইবে কই সব হালায় বাংকারের মধ্যে ঢুকছে বাংকারে ঢোক বাংকার দিয়েছে। হ্যাঁ তবে এখানে কিছু নাটকও আছে কারণ সেখানে নাটক আছে পরে কমু এখন কইলে আবার চাকরি থাকবে না। তাই ওই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন। মানে সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কারে মানে মনোনীত হয়েছে। মানে আমাকে হিরো আলমেরও কি অপরাধ করছে আমাকে হিরো আলম তারপর এরকম কিছু থাকে না তারা ঈশ্বর শিকদার আমাদের ঈশ্বর শিকদার ফাঁসি দিয়েছে মরছে কি হয়েছে মরলেও তো নোবেল পুরস্কার পাইতে তারা কি অপরাধ করছে কন কুখ্যাত খুনি যারা ছিল তারা কি অপরাধ করছে কন। হ্যাঁ ওই ডোনাল্ড ডেরাম সে যদি ওই ডেরামে যদি নোবেল পুরস্কার মনোনীত হয় এখানে আর আমার বলার কিছু নাই আমার বলার কিছুই নেই গো। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।